যেসব খেলাধুলা শরীর এবং মনকে সতেজ করে, দুনিয়া এবং আখেরাতে কোনো ফায়দা বয়ে আনে এবং শরীয়তের কোনো হুকুমকে লঙ্ঘন করা হয় না, সে ধরনের খেলা শরীয়তে জায়েজ। আর যে সকল খেলায় জুয়া বা বাজি থাকে, সতর উন্মুক্ত করা থাকে, বেপর্দা, অশ্লীলতা, বাদ্যযন্ত্র এবং শরীয়তের কোনো বিধান পালনে বিঘ্নতা সৃষ্টি করে, সেই ধরনের খেলা নিষেধ এবং হারাম। শরীয়তে যে সমস্ত খেলা হালাল এবং শরীয়তে কিছু কিছু খেলার অনুমতি দিয়েছে, শুধু অনুমতিই নয় বরং উৎসাহ প্রদান করা হয়েছে, সেই খেলাগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই তাতে শরীর চর্চা, সামরিক এবং প্রতিরক্ষা প্রস্তুতি এবং সুস্থ বিনোদন রয়েছে। সেই খেলাগুলো কি? সেগুলো হলো ঘোড়দৌড়, তীরন্দাজি, সাঁতার এবং কুস্তি খেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু শাইইন ইয়ালহু বিহিল ইনসানু বাত কুল্লু শাইইন ইয়ালহু বিহির রাজুলু বাতিলুন ইল্লা রামিয়াহু বিকাউসিহি ওয়া তাদিবাহু ফারাসাহু ওয়া মুলাআবাতাহু আহলাহু ফাইন্নাহুন্না মিনাল হাক্কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে সমস্ত খেলার মাধ্যমে বিনোদন লাভ করে তা সবই বেফায়দা, কয়েকটা খেলা ব্যতীত। 1 নম্বর হলো তীরন্দাজি, 2 নম্বর হলো ঘোড়াকে প্রশিক্ষণ দেওয়া, 3 নম্বর হলো স্ত্রীর সাথে খুনসুটি বা কৌতুক করা। এই খেলাগুলো শরীয়তে জায়েজ এবং এগুলো সওয়াবের কাজ। কেউ যদি সওয়াবের কাজ মনে করে, কেউ যদি শরীর চর্চার নিয়তে শরীয়তের সমস্ত বিধানগুলো প্রতি লক্ষ্য রেখে বৈধ পন্থায় ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খেলে, তাহলে এটা তার জন্য জায়েজ হবে। শুধু জায়েজ নয়, তার যদি নিয়ত ভালো থাকে তাহলে এর কারণে সওয়াবও পাবে ইনশাআল্লাহ। কিন্তু এতে যদি জুয়া, বাজি, সতর উন্মুক্তকরণ এবং অন্যান্য শরীয়ত গর্হিত কাজগুলো পাওয়া যায়, তাহলে এই ধরনের খেলাও হারাম বলে বিবেচিত হবে।